নিজেদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের দুদিন পরেই ফরাসি সেনসেশন কিলিয়ান এমবাপ্পেকে দলে ভিড়িয়েছে রিয়াল মাদ্রিদ। আগামী মৌসুমে রদ্রিগো গোজ আর ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে জুটি গড়বেন তিনি। সঙ্গে থাকবেন ফেদে ভালভার্দে, এদুয়ার্দো কামাভিঙ্গা, অরেলিন চুয়ামেনি এবং জুড বেলিংহ্যামের মতো তারকারা। একথা সন্দেহাতীতভাবেই বলা যায় নতুন যুগের গ্যালাকটিকো তৈরি করছে রিয়াল। তবে নগর প্রতিপক্ষ যখন তারার মেলা বসিয়েছে, তখন অ্যাটলেটিকো মাদ্রিদই বা পিছিয়ে থাকবে কেন? দলে তারা আনতে চাইছে পরীক্ষিত তারকাকে, আর সেই লক্ষ্যে অ্যাটলেটিকোর প্রথম পছন্দ আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা হুলিয়ান আলভারেজ। স্প্যানিশ দৈনিক মার্কার সূত্র ধরে আর্জেন্টাইন সংবাদ মাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, তরুণ এই স্ট্রাইকারকে দলে পেতে রীতিমতো মরিয়া হয়ে আছে অ্যাটলেটিকো কর্তৃপক্ষ। ম্যানচেস্টার সিটিতে আর্লিং হালান্ডের কারণে পর্যাপ্ত সুযোগ পাচ্ছেন না আলভারেজ, এটিকেই মূল যুক্তি হিসেবে ধরে নিয়েছেন ক্লাবের কর্তা ব্যক্তিরা। মাদ্রিদের ক্লাবটি বিশ্বাস করে আলভারেজকে সরাসরি কিনে কিংবা ধারে দলে আনতে সক্ষম হবে তারা। যদিও কাজটি কঠিন হবে বলেই বিশ্বাস করছে তারা। তবে অ্যাটলেটিকোর আর্জেন্টাইন তিন তারকা রদ্রিগো ডি পল, নাহুয়েল মোলিনা কিংবা অ্যানহেল কোরেয়া হুলিয়ান আলভারেজকে দলে আসতে সাহায্য করবেন বলেই ধারণা তাদের। আসন্ন কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে আলভারেজের সঙ্গে ডি পল এবং মলিনার খেলা প্রায় নিশ্চিত। তাদের পক্ষ থেকে চেষ্টার ফলে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে আলভারেজের চুক্তি অনেকটাই সহজ হয়ে আসতে পারে বলেই বিশ্বাস করে ক্লাব কর্তৃপক্ষ। বর্তমানে ম্যানচেস্টার সিটির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তি আছে হুলিয়ান আলভারেজের। টিওয়াইসির দেয়া তথ্য মতে ম্যান সিটি এখন পর্যন্ত আলভারেজকে কেনার পুরো টাকা তার আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটকে পরিশোধ করেনি। এখন পর্যন্ত ১৭ মিলিয়ন ইউরো বাকি রয়েছে। এরই মাঝে সিটি যদি আলভারেজকে কোথাও বিক্রি করে, সেক্ষেত্রে রিভার প্লেট ট্রান্সফারের ৩% অর্থ বোনাস হিসেবে পাবে। ট্রান্সফার মার্কেটের তথ্য অনুযায়ী দলবদলের বাজারে আলভারেজের দাম হতে পারে ৯০ মিলিয়ন ইউরো, আর ম্যান সিটির সঙ্গে চুক্তি বাতিলে দরকার হবে ৫০ মিলিয়ন।